হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সামনেই জন্মাষ্টমী, তো ভাবলাম জন্মাষ্টমী উপলক্ষে রাধা-কৃষ্ণের ঝুলা বা দোলনা বানিয়ে ফেলা যায়। এর জন্য আমি এখানে একটি পার্সেলের খালি বক্স নিয়ে নিয়েছি, আর এটার সাইজে যেহেতু একটু ছোট হচ্ছে, এর জন্য আমি এর সাইডে যে অংশগুলো আছে সেগুলোকে আমি টেপ দিয়ে আটকে দেব। তো দেখো, এইভাবে আমি টেপ দিয়ে আটকে দিচ্ছি। এবার এটা আমার পুরোটা টেপ দিয়ে আটকানো হয়ে গেল। এবারে আমি এটাতে লাল রঙের মার্বেল পেপার দিয়ে পুরোটা মুড়ে নিলাম। তো এভাবে সুন্দরভাবে এটা আমার র্যাপ করা হয়ে গেল। এবারে আমি একটা স্কেলের সাহায্যে ঠিক মাঝ বরাবর দুটো পয়েন্ট করে নিলাম, আর এই পয়েন্টটাকে মাঝে রেখে আমি এখানে একটি গোল করে নেব। তো দুদিকে দু কর্নারে আমি দুটো গোল করে নিলাম। এবারে এই গোল দুটোকে কেটে নিতে হবে। তো আমি কাটার পর দেখাচ্ছি। দেখো, আমার এখানে কাটা হয়ে গেল দুটো। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এখন আমি একটা নিউজ পেপার নিয়ে নিলাম। এই নিউজ পেপারটিকে এক সাইড থেকে পেঁচিয়ে পেঁচিয়ে, খুব টাইট করে করতে হবে কিন্তু, পেঁচিয়ে পেঁচিয়ে আমি এটাকে রোল করে ওই পেপার স্টিকের মতো করে নিচ্ছি। এবারে এই পেপার স্টিকটাকেও ওই আমি টেপ দিয়ে আটকে দিচ্ছি, তাহলে এটা খুলবে না। মাঝে মাঝে আমি এটাকে টেপ দিয়ে ভালো করে আটকে নিলাম। আমার স্টিকটা মোটামুটি রেডি। এবার এটাকেও হলুদ রঙের মার্বেল পেপার দিয়ে মুড়ে নিলাম। এরকম আমি 3টে স্টিক রেডি করে নিয়েছি। এবার ওই বক্সটার মাঝে যে ফুটোগুলো আছে সেখানে আমি এই স্টিক দুটোকে ঢুকিয়ে দেব। দেখো, এরকম একটু শক্ত করে ঢুকিয়ে দিলাম, আর এর ওপরে আঠা দিয়ে ওই আরেকটি যে স্টিক আছে সেটাকে আমি আটকে দেব। আর হ্যাঁ, এটাকে কিন্তু ভালো করে শুকোতে হবে। তো সুন্দর করে আমি এখানে লাগিয়ে দিয়ে এটাকে আমি একটু অপেক্ষা করব শুকোনোর জন্য। আমার মেন বেসটা রেডি। এবার আমি এখানে কিছু পুঁথি নিয়ে নিয়েছি, আর আমার উল লাগবে, তো উলও নিয়ে নিলাম, আর একটা শক্ত মতো কাগজের টুকরো। এই টুকরোটাকেও আমি রানী কালারের মার্বেল পেপার দিয়ে মুড়ে নিলাম, আর এর 4টি কর্নারে আমি 4টে ফুটো করে নেব। তো ফুটো করে নিলাম। এটাই আমার ওই ঝুলার বা দোলনার মেন বেসটা হবে। আমার 4 কর্নারে 4টি ফুটো করা হয়ে গেছে। এবারে ওই পুঁথিগুলোকে নিয়ে নিলাম আর উলটাকে নিয়ে নিলাম। এবার উলের নিচে এরকম একটা ভরে আমি এটাকে শক্ত করে বেঁধে নিচ্ছি। তোমরা এখানে চাইলে পুঁথিও ব্যবহার করতে পারো। তো আমার কাছে ওই মেটালের মতো একটা অংশ ছিল, তো এর জন্য আমি এটা নিয়ে নিলাম, আর এটা দোলনাটা নিচে থাকবে। আর এর উপরে ওই পুঁথিগুলোকে আমি একে একে গেঁথে নেব। আমি এখানে 2টি রঙের পুঁথি ব্যবহার করেছি, একটা সাদা আর একটা গোল্ডেন কালার। তো আমি একটি সাদা একটি গোল্ডেন, এভাবেই আমি পুঁথিগুলোকে গেঁথে নিলাম। তো এরকম করে আমি 4টাই গেঁথে নিলাম। তো এখানে দেখো, আমার দোলনাটা পুরোপুরি রেডি। এবার শুধু ঝোলবার অপেক্ষা। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার আবার ওই মেন বেসটা নিয়ে নিলাম, আর এই যে ফুটো করে যে ঢুকিয়েছিলাম স্টিকগুলো, তো সেখানটা আমি একটু আঠা দিয়ে ভালো করে আটকে দিচ্ছি, তাতে কিনা এটা খুব আরও শক্ত হবে জিনিসটা। এটা শুকোনোর জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এই দুদিকে আমি ফুল দিয়ে এটাকে ডেকোরেশন করব। আর ওই স্টিকটার দুদিকে বোথ সাইড সেলো টেপ
দিয়ে আমি এখানে দুটো পমপম লাগিয়ে দিলাম। এবার দোলনাটাকে আমি এখানটা বেঁধে দিচ্ছি। এটা একটু শক্ত করে বাঁধতে হবে। দেখো আমি এখানে বেঁধে দিচ্ছি। এরকম করে বাঁধা হয়ে গেলে একটু চেক করে নিলাম যে শক্ত হয়েছে কিনা। আর এক্সট্রা সুতোগুলো আমি এটা কেটে বাদ দিয়ে দেব। আর এবারে আমি এটাকে ফুল আর হচ্ছে স্টোন দিয়ে পুরোটা ডেকোরেশন করে নেব। এভাবে স্টোন আর ফুল লাগিয়ে দেওয়ার পর এটা আমার ফাইনাল লুক। দেখো কেমন হয়েছে। আমার কাছে তো জিনিসটা ভীষণ কিউট লাগছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।